নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এ রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রথম যে মডেল সেটটা আছে মধ্যশিক্ষা পর্ষদ পত্র নমুনা প্রশ্নপত্র, তার প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে হচ্ছে 90 নাম্বার। তোমাদের দুটো যে নতুন অধ্যায় পড়তে হবে সেটা হচ্ছে এই সামেটিভের জন্যে অধ্যায় 6 আর অধ্যায় 7, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর আর হচ্ছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। এছাড়াও তোমাদের ফার্স্ট সামেটিভ আর সেকেন্ড সামেটিভে যে অধ্যায়গুলো ছিল 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, সেইগুলো সব আবার এই সামেটিভে থাকবে। কি কি অধ্যায় ছিল 1 থেকে 5 একবার দেখিয়ে দিই। আর 5 কি কি অধ্যায় দেখে নাও, 1, 2 কি কি অধ্যায় দেখে নাও। এগুলো সব আবার তোমাদের থার্ড সামেটিভে আসছে। এই অনুসারে তোমাদের থার্ড সামেটিভ এক্সামিনেশনের একটা প্রশ্ন কাঠামো আর মান বিন্যাস এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নাও। মেন জায়গায় তো বিভাগ কয়ে দেখো কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে ফ্রান্সে ক্যাপিটেশন ছিল, সঠিক অপশান হবে হচ্ছে অপশান ডি উৎপাদন কর। 2 বলেছে রোবোস্পিয়ার ছিলেন, সঠিক অপশান হবে হচ্ছে অপশান এ জেকোবিন। 3 বলেছে জেকোবিন দলের সদস্য ছিলেন, সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি টিপু সুলতান। 4 বলেছে ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়, সঠিক অপশান হচ্ছে অপশান বি 1795 খ্রিস্টাব্দে। 5 বলেছে সিজলপাইন প্রজাতন্ত্র ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ইটালিতে। 6 বলেছে মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি অর্ডার্স ইন কাউন্সিল। পরে 7 বলেছে ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি বুর্বো রাজবংশ। তারপরে 8 বলেছে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি 1848 খ্রিস্টাব্দে। 9 বলেছে হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি লুই কসুত। পরে 10 বলেছে শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি পুঁজিপতি শ্রমিক। পরে 11 বলেছে চার্টিস্ট আন্দোলন ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ শ্রমিক আন্দোলন। পরে 12 বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো, সঠিক অপশান হচ্ছে অপশান বি ভারতকে। 13 বলেছে রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি দ্বিতীয় আলেকজান্ডার। 14 বলেছে প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি 5টি। 15 বলেছে স্পেনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি 1931 খ্রিস্টাব্দে। 16 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। 17 বলেছে ডি ডে ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি 6/6/1944। 18 বলেছে পুলিশ করিডর ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি বার্লিনে। 19 বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশান হচ্ছে অপশান বি নিউ ইয়র্কে। 20 বলেছে ভেটো শব্দের অর্থ, সঠিক অপশান হচ্ছে অপশান এ প্রস্তাব নাকচ করা। এবার বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ কতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। 1 বলেছে করভি কি, দেখো উত্তর। 2 বলেছে ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল, দেখো উত্তর। 3 বলেছে WHO এর অর্থ কি, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 4 বলেছে হো চি মিন কে ছিলেন, দেখো উত্তর। পরে উপবিভাগ বিতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 বলেছে কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সত্য। 2 বলেছে সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে, এটা হচ্ছে মিথ্যা। 3 বলেছে এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটা হচ্ছে মিথ্যা। 4 বলেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো 15টি দেশ, এটা হচ্ছে সত্য। উপবিভাগ সিতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1 বলেছে কার্বোনারি, 2 বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, 3 বলেছে জন হে, 4 বলেছে 3 সম্রাটের চুক্তি। ডান স্তম্ভে এতে বলেছে উন্মুক্ত দ্বার নীতি, বিতে বলেছে গুপ্ত সমিতি, সিতে বলেছে বিসমার্ক, ডিতে বলেছে 1848 খ্রিস্টাব্দ। তাহলে 1 বি, 2 ডি, 3 এ, 4 সি হবে।
এবারে উপবিভাগ ডিতে বলেছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। একে বলেছে বার্লিন, দুয়ে বলেছে পোল্যান্ড, তিনে বলেছে মাদ্রিদ, চারে বলেছে তুরস্ক। নাও উপবিভাগ ইতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। ব্যাখ্যা এতে বলেছে দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। বিতে বলেছে দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির সমালোচনা করেছিলেন। সিতে বলেছে দার্শনিকরা সাকুলত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে বিয়ের বিবৃতিটা বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছিল। ব্যাখ্যা এতে বলেছে ফরাসি অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক ও বৈষম্যমূলক। বিতে বলেছে ফ্রান্সে পুরনো মুদ্রা জাদুঘরে সংরক্ষণ করা হতো। সিতে বলেছে ফরাসি সম্রাটরা প্রায় অর্থমন্ত্রী বদল করত। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। তিনে বলেছে বিবৃতি নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। ব্যাখ্যা এতে বলেছে ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্য। বিতে বলেছে ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নতির জন্য। সিতে বলেছে ইংল্যান্ডে ফ্রান্সের বাজার বিস্তারের জন্য। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। চারে বলেছে বিবৃতি নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন। ব্যাখ্যা এতে বলেছে নেপোলিয়ন পোপের সাম্রাজ্যের দখল নিতে চেয়েছিলেন। বিতে বলেছে নেপোলিয়ন ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি। সিতে বলেছে নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধ মীমাংসা করতে চেয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এবারে বিভাগ গয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। একটা বলেছে টেনিস কোর্টের শপথ কবে হয়? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়েরটা বলেছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? দেখো উত্তর। পরে তিনেরটা বলেছে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের চারেরটা বলেছে নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের পাঁচে বলেছে অ্যাডলফ থিয়ার্স কে ছিলেন? উত্তর। তিনের ছয় বলেছে ক্রিমিয়ার যুদ্ধে কোন কোন দেশ যোগ দিয়েছিল? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের সাথে বলেছে রবার্ট আওয়েন কে ছিলেন? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের আটে বলেছে ইউটোপীয় সমাজতন্ত্র বলতে কি বোঝো? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে নয়েরটা বলেছে নার্দনিক আন্দোলন কি? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দশেরটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হয়? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের 11 বলেছে রোম বার্লিন টোকিও জোট কি? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের 12 বলেছে ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের 13 বলেছে জাতিসংঘ কবে ও কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 14 বলেছে জাতিপুঞ্জের অছি পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। বিভাগ ঘয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এতে একে বলেছে ফরাসি বিপ্লবে নারীদের যোগদান বিষয়ে একটি টিকা লেখো। দেখো উত্তর এখান থেকে। বলেছে ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তারপর উপবিভাগ বি এর 3 বলেছে নেপোলিয়নের পতনে রাশিয়া অভিযানের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই অবধি। পরে উপবিভাগ বি এর 4 বলেছে নেপোলিয়ন ফ্রান্সে অর্থনৈতিক ও আইনি সংস্কার কিভাবে করেছিলেন। ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তরটা আগে পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর এই নম্বর প্রশ্নের উত্তরটা মিলিয়ে লিখতে হবে। আমি পুরোটা দেখিয়ে দিই আগে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো কেউ দুটো দুটো, কেউ চারটে চারটে, কেউ তিনটে তিনটে পয়েন্ট নিয়ে উত্তর লিখে দেবে। কিন্তু যে দুটো প্রশ্ন দেখালাম তোমাদের 6 আর 7, এখান থেকে অবশ্যই দুটো করে পয়েন্ট নিয়ে অবশ্যই কিন্তু উত্তরটা লিখো। পরে উপবিভাগ সি এর 5 বলেছে ইউরোপে কিভাবে মেটারনিক ব্যবস্থার বিরোধিতা সংগঠিত হয়েছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। উত্তর এখান থেকে। পরে উপবিভাগ ডি এ 7 বলেছে উপনিবেশবাদের সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো উত্তর এখান থেকে। পরে 8 বলেছে টিকা লেখো আফ্রিকা ব্যবচ্ছেদ। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 5টা পয়েন্ট লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখবে। এবারে উপবিভাগ ই এ 9 বলেছে সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। ওই প্রশ্নের উত্তরটা কম্বাইন করে লিখতে হবে। 18 প্রশ্নের উত্তরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর এই 20 প্রশ্নের উত্তরটা। এবার তোমরা কেউ দুটো দুটো পয়েন্ট নিয়ে উত্তরটা পুরোটা লিখতে পারো, কেউ 4টে 4টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো, আর সবচেয়ে বেশি ওই 4টে 4টে পয়েন্ট নিয়ে লিখতে পারো, আর কারো মনে হলে হচ্ছে 3টে 3টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো। ঠিক আছে, কিন্তু এই দুটো প্রশ্ন থেকে দুটো দুটো পয়েন্ট অবশ্যই তুলবে। পুরোটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে 10 বলেছে টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে উপবিভাগ এফ এ 11 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্বজনীন যুদ্ধ, মন্তব্যটি বিশ্লেষণ করো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উত্তরটা চলছে। পরে 12 বলেছে টিকা লেখো হিরোশিমা নাগাসাকি। দেখো উত্তর এখান থেকে। উত্তরটা চলছে এই পর্যন্ত। বিভাগ উঁয় 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 1 বলেছে ফরাসি বিপ্লবে শহুরে জনতার অংশগ্রহণ কেমন ছিল, গুজব ফরাসি বিপ্লব সংগঠনে কিভাবে ভূমিকা রেখেছিল। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-2 বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের ওপর একটি বিশ্লেষণমূলক প্রবন্ধ লেখো। দেখো উত্তর এখান থেকে। পরে 5-3 বলেছে রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো, টিকা লেখো নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ এনইপি। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে।
উত্তরটা চলছে এই পর্যন্ত। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের ভিডিওগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।